কারণ আমি তো এর জিনিসগুলো জানি না কেমন কি দাম পড়ে। তো 300 টাকা নিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি এই সাইডের যে অংশটা আছে সেইটা চেঞ্জ করতে হবে, আর পেছনের যে হ্যান্ডেল বারটা। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর উঠে সকালের পড়ানোটা কমপ্লিট করে ফেললাম। আর এরপরেই এখন খেতে যাব। তো তার আগে একটু কাজ আছে, কারণ কালকের ভিডিওটা এখনও এডিটিং কমপ্লিট করতে পারিনি। ওটা কমপ্লিট করে নিই, কারণ কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। তো একবারে এডিটিং কমপ্লিট করি আর তারপরেই যাচ্ছি ওই ঘরে, আর গিয়ে দেখাচ্ছি আজকে খাবারে কি আছে, মা কি রান্না করে। তো বন্ধুরা, আজকে রান্নাঘরে খাবার খেতে এসে দেখি যে আজকে মা হচ্ছে আমার জন্য পেঁপে সিদ্ধ করে রেখেছে। কারণ আমি বলেছি যে পেঁপে সিদ্ধ করে রাখবা, আর কারণ ওটাই খাবো। আর তার সঙ্গে আজকে রয়েছে হচ্ছে পাঙাশ মাছের তরকারি, মানে একদম ঝোল ঝোল করে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে খাবারটা কমপ্লিট করে নিই, কারণ খিদে লেগে গেছে প্রচণ্ড। তো একবারে খাবার কমপ্লিট করে নিই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এইমাত্র পড়ানো কমপ্লিট করলাম দুপুরের ব্যাচটা। আর এরপরেই স্নান করতে যেতে হবে, কারণ এখনও স্নান আমি করিনি। ভেবেছিলাম যে আগেই করে নেব, কিন্তু একটু কাজ করছিলাম, এই জন্য তখন আর কমপ্লিট করা হয়নি স্নানটা। তো এইমাত্র পড়ানো কমপ্লিট করলাম আর তারপরেই হচ্ছে স্নান করতে যাব। ও হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস, যে আজকে হচ্ছে আমার তো গাড়ির অবস্থা খুব কাহিল ছিল, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর তারপরেই হচ্ছে একের পর এক জিনিসপত্রগুলো চেঞ্জ করছি, কারণ একবারে সমস্ত কিছু চেঞ্জ করা সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে। তো এক এক করে গাড়ির সমস্ত কিছুই হচ্ছে চেঞ্জ করছি। এখন হচ্ছে শুধুমাত্র এই সাইডের যে অংশটা আছে সেইটা চেঞ্জ করতে হবে, আর পেছনের যে হ্যান্ডেল বারটা আছে ওইটা চেঞ্জ করলে পারেই মোটামুটি গাড়ি একদম পুরো ওকে। আজকে ইঞ্জিনের কাজ করিয়ে নিয়ে এসেছি, কারণ গাড়ি অনেক সময় হচ্ছে থেমে যাচ্ছে। কারণ চলতে চলতে গাড়ি থেমে যাচ্ছে, বা অনেক সময় যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে স্টার্ট হতে সমস্যা নিচ্ছিল। তো এখন সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সমাধান তো হয়েছে, টাকা পয়সাও প্রচুর চলে যাচ্ছে। তো যাই হোক, শখের জিনিস এক এক করে তো যাবেই, কিন্তু সেগুলো ঠিকও করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, বৃষ্টির মধ্যে গাড়ি হচ্ছে প্রায়ই ভেজে। ওই জন্য হচ্ছে এই গাড়ির যে কাভারটা নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে মোটামুটি নিয়েছে হচ্ছে আমার 300 টাকা কাভারটা। তো আমাকে ঠকিয়েছে কিনা আমি সেটা জানি না, কারণ আমি তো এর জিনিসগুলো জানি না কেমন কি দাম পড়ে। তো 300 টাকা নিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, যে আদৌ লস করলাম কি না। তো চলো, আর সামনের হচ্ছে যে লাইটটা ছিল, লাইটে জোর ছিল না, ওই জন্য লাইটটা চেঞ্জ করলাম। তো এখন থেকে গাড়ি মোটামুটি ভালোই চলছে, একটু স্টার্ট দিয়েও দেখেছি। তো অনেক কথা হলো, এখন যাই স্নান করে আসি, তারপরেই ভাবছি বিকালের দিকে একটু গাড়ি নিয়ে ঘুরতে বেরোবো। কারণ যখন ঠিক করলাম সমস্ত কিছু, যাই একটু গাড়ি নিয়ে ঘুরেও বেড়াই। তো চলো যাই স্নান করে আসি। তো বন্ধুরা, একদম রেডি হয়ে গেলাম বিকালবেলা ঘুরতে যাওয়ার জন্য। কাকাকে ফোন করলাম যে ঘুরতে যাবা নাকি, তা বললো কাজ আছে বাজারের দিকে। তাই ভাবলাম যে একবারে বাজারেই যাই, ঘোরাও হয়ে যাবে। আর রীতিমতো এই গেঞ্জিটা মানে পুরো একদম বিচ্ছিরি অবস্থায় ছিল, কিন্তু ওই যে এর আগের দিন অর্ডার করেছিলাম আয়রন মেশিনটা, ওটা দিয়েই একদম ঠিক করে নিলাম যতটা পারি, মানে মোটামুটি করার চেষ্টা করলাম। আর এখন হচ্ছে ওটা অনেকক্ষণই হলো খুলে রেখেছি, কারণ গরম হয়ে গিয়েছে। তো আপাতত একটু ঠান্ডা হোক, আর তারপরে ওটা ভিতরে ভরে রাখবো। আর এখন চলো ঘুরে আসি বাজার থেকে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম অনেক দূর। এখানে সবাই মাছ ধরছে, কিন্তু আমরা হলাম মাছ ধরা দেখবো, কিন্তু সেটা আর হলো না। মাছই নেই সেরকম, যা পেয়েছে অল্প কিছু, কই, তাছাড়া আর কিছু না। তো চলো, আমাদের ঘোরা হয়ে গেল, এখন এখান থেকে বেরোবো, বাজারের দিকে যাব।